সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি পাখি, আর আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি আমার ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর যদিও এই নামটি কিন্তু আমার নিক নেম, তোমরা কিন্তু এই নামে আমাকে ডাকতেই পারো। আর আজ হলো বুধবার, আর আজকে তো জানোই তোমরা শিবরাত্রি। আর এখন সময় হয়েছে কিন্তু ওই সকাল 7:30টার মতো। একটু পরে মানে ওই 8টা থেকে 8:15-র মধ্যে ওর আন্টি কিন্তু পড়াতে চলে আসবে। তো ওই জন্য দেখো বিছানাটাকে আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি কম্বলটা ভাঁজ করছিলাম, আর তোমাদের দাদাভাই আমার পেছনে লাগছিল, বলে কি দাও দাও দুজন মিলে ভাঁজ করি। একটা কম্বল আবার দুজন লাগে বলো তো ভাঁজ করতে। যেই দেখেছে আমার ভিডিওটা অন করা, ওই জন্য ইয়ার্কি মারছিল, জানো না। এমনি নিজে তো কখনোই আমাকে ভিডিও করতে দেয় না, মানে ওর সামনে না আমি ভিডিও সেরকম একটা করি না। আর কোনোদিনও তো আমার ক্যামেরাটা ধরেও দেয় না, মানে নিজে নিজে যেটুকু পারি তো সেটুকুই করি। তো আজকে দেখো আমি করছিলাম, তাই এসেই আর কি মারছিল। তো যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে দেখো ঘরটা ডাস্টিংও করে নিয়েছি। তারপরে এই যে চুলটা তো এতক্ষণ আঁচড়ানো হয়নি, ওই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তো মাথাটা আঁচড়াইনি বলে এখন একটু আঁচড়ে নিলাম। আর আমার তো একটা অপারেশন হয়েছে এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝির দিকে। তো এক পাশে চুল তো পুরোই কেটে দিয়েছিল, তো ছোট ছোট চুল কিন্তু এখন বড় হচ্ছে। আর ওখান থেকে কিন্তু বেশ অনেক চুল গজিয়েছে, আর চুলগুলো কিন্তু বড়ও হচ্ছে। আর তাই জন্য দেখো ওই মাথার মধ্যে একটা কিন্তু ক্লিপ দিয়ে আটকে দিলাম, নইলে না ওই ছোট ছোট যেহেতু চুল তো একদম বার হয়ে যায়, জানো না, ওগুলো না গার্ডারের মধ্যে ঢোকেই না। গার্ডার আটকালাম তো সাইড দিয়ে সেই বেড হয়ে যায়, আর দেখতে কেমন একটা লাগে। কবে যে চুলগুলো বড় হবে আবার আগের মতো হয়ে যাব কে জানে। আর মুখের শো তো একদমই পাল্টে গেছে, এক সাইড থেকে কেমন একটা লাগে, যেহেতু চুলগুলো কেমন একটা ছোটো ছোটো দেখে ছেলে ছেলে ভাব লাগে। তো যাই হোক, এদিকে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে করে নিয়েছি চা। তো তোমাদের দাদাভাই তো অনেক দিন চা খাচ্ছে না, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম। তো এদিকে দেখো এই চাটা কিন্তু সোনামা আর আমি খাবো। তো সোনামাকে না কয়েকটা বিস্কুট চায়ে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দেবো। ওর আন্টি যেহেতু একটু পরে পড়াতে চলে আসবে, তো আর সেজন্যই কিন্তু ওকে একটু খাইয়ে দিচ্ছি। এরপরে তো আর খেতে পারবে না, পড়তেই শুরু করবে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি ছাদে। এসে কিছু জামা কাপড় না এখন ধুয়ে নিচ্ছি, মানে কেচেই নিয়েছি। আসলে আজকে তো শিবরাত্রি, তো সন্ধ্যাবেলার দিকে জল ঢালতে যাব শিবের মাথায়। আর আমি মন্দিরেই কিন্তু প্রতি বছর যাই, মানে শিবের মাথায় জল ঢালতে। এমনি বাড়িতে যে শিব ঠাকুর আছে তো সেখানে তো জল ঢালাই হয়, কিন্তু মন্দিরেও যাই, ওই সন্ধ্যের দিকে যাব। তাই জন্য দেখো এখন ওই শাড়িটা, ব্লাউজ, সায়া এই সমস্ত কিছু কিন্তু কেচে দিলাম। আর দুপুরের মধ্যেই তো এই জামা কাপড়টা শুকিয়েও যাবে, যা রৌদ্রের তাপ আছে। তো এখন মোটামুটি অল্প কিছু জামা কাপড় কিন্তু কেচে দিয়েছি, আরও কিছু জামা কাপড় পরে এসে কেচে নেব। তো নিচে এসে এখন আবার রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো বাসনগুলোও গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু শিবরাত্রি, আর তাই আজকে বাড়ির সকলেই কিন্তু নিরামিষ খাবে। আর আমি তো উপোস, আমি তো আর খাবো না। ওই সন্ধ্যাবেলা জল ঢালার পরে ওই ফল পাকড়ি খাওয়া হবে, আর খেলে হয়তো সাবু খাবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর সোনা মায়ের জন্যই কিন্তু এদিকে খিচুড়ি করে নিচ্ছি। আর আজকে আলুর দম করবো না, ওরা একবেলা খাবে। রাত্রেবেলায় দুজনেই বলছে আমাদের সাথে সাবু মাখা আর ওই ফল পাকড়ি খাবে। আর এই খিচুড়ি খানিকটা তো থাকবেই, রাত্রেবেলাও খেতে পারবে তার সাথে। আর আমাদের বলতে কি বলো তো, আমার শাশুড়ি মা, আমি আর আমার যা তিনজনই উপোস করেছি। আর আমরা তিনজন মিলেই কিন্তু সন্ধ্যের দিকে যাব ওই শিবের মাথায় জল ঢালতে, আমরা কিন্তু একসাথেই যাই। তো যাই হোক, এইদিকে দেখো এখন রান্না করে নিচ্ছি। ওইদিকে খিচুড়িটা কিন্তু আজকে একটু আলাদাভাবেই করছি। আর
দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসছে, তখন কিন্তু একটা স্পেশাল মশলা দিলাম। এর মধ্যে কি বলো তো, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু রাঁধুনি একসাথে কিন্তু পেস্ট করেছিলাম। তো সেইটা ভালো করে তেলের মধ্যে নেড়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিলাম দেখো চিনি, আর একটু ঘিও দিয়ে দেবো ভালো গন্ধের জন্য। আর ঘিটা দিলে কিন্তু খিচুড়ির গন্ধটা যেমন ভালো বার হয়, তেমন খেতে না দুর্দান্ত হয়। তো আজকে খিচুড়িটা দারুণ হয়েছিল। আর সবজি দিয়েই কিন্তু করেছিলাম, মানে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো ঘরে তো প্রচুর আছে, মানে ফ্রিজ আমার ভরে গেছে। তোমাদের দাদাভাই না এখন যেহেতু সস্তা, তো মানে প্রতিদিনই বলতে গেলে আনছি। যতই বলি তুমি আর এইসব এনো না, আমার ফ্রিজে আর রাখার জায়গা নেই। আর সে জানো না, থেকে থেকে শুধু এইসব জিনিস আনবে, তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। মানে এক গাদা মানে আমার ফ্রিজের মধ্যে এই সমস্ত। তো কবে থেকে ওই যে প্রতি সপ্তাহে একদিন করে তো ফ্রাইড রাইস করছি, তো শেষই হচ্ছে না। তো যাই হোক, ওইদিকে দেখো খিচুড়ির মধ্যে ওই জন্য দিয়ে না একটু যাতে গতি হয় এই জিনিসগুলো, ওই জন্য খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম কি খিচুড়ির মধ্যে সব কিছু দেবো না, এমনি নর্মাল করবো। আর আজকে জানো তো খিচুড়িটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। তো যাই হোক, এদিকে দেখো বাসন টাসনগুলো এখন মেজে নিচ্ছি। ওই রান্নাবান্না করার পরে তো টুকটাক বাসন পড়েই। আর আজকে তো খুব বেশি তো রান্না কিছু করলাম না, ওই খিচুড়ি করলাম। আর তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার আগে ওকে একটু আলু ভাজা, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা করে দেবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর শোনো মা দুপুরে যখন খাবে তো ওকেও একটু ভেজে দেবো। তো যাই হোক, এখন দেখো এই যে মোটামুটি সব বাসনগুলো কিন্তু ভালো করে মেজে টেজে নিলাম। আর তারপরে রান্নাঘরটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর তারপরে এই যে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো প্রতিদিনই কিন্তু আমি রান্নাবান্না করার পরে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে ক্লিন করে থাকি, এমনকি রান্নাঘরটাকেও ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তাহলে রান্নাঘরটাকে দেখতেও বেশ সুন্দর লাগে আর নিজের কাছেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর সাবস্ক্রাইব করতে তো কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না, শুধু তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন আছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমিও অন্যান্য বন্ধুদের মতো এগিয়ে যেতে পারবো। তো অনেক দিন ধরেই কিন্তু ইউটিউবে সফলতা পাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনও অবধি পাইনি। তো তোমাদের সকলে ভালোবাসা থাকলে অবশ্যই পাবো, এটা আমার বিশ্বাস। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, শুধু তোমাদের কাছে এইটুকুই অনুরোধ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো মোটামুটি জামা কাপড়গুলোও কেচে নেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু একে একে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। তো সকালবেলায় তো তোমরা দেখলেই আমি কিছুটা জামা কাপড় কিন্তু কেচে দিয়েই গেছিলাম। আর এই এখন কিন্তু বেলার দিকে মানে রান্নাবান্নাটা সমস্ত কিছু সেরে, ঘরের টুকটাক কাজকর্ম সেরে তারপরেই কিন্তু এসেছি ছাদে। তারপরে দেখো এখন বেশ অনেকগুলো জামা কাপড়ই কিন্তু কেচে নিলাম। আর এরপরে ফিরে এলাম ঠিক সন্ধেবেলায়। তো একটু পরেই যেহেতু শিবের মাথায় জল ঢালতে যাব মন্দিরে, আর তাই জন্য একটু আলতা পরছিলাম। তো এইদিকে দেখো সোনা মা কিন্তু বায়না করছিল ও নাকি আলতা পরবে, তাই ওকেও একটু আলতা পরিয়ে দিচ্ছি। আর ওর পাগুলো যেহেতু এত ছোট ছোট, তো আর আলতা পরে না ওকে খুব সুন্দর লাগছিলো, জানো না, মনে হচ্ছিলো যেন সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুর। আর দেখো আমি ওকে কিন্তু একটু হালকা করে ডিজাইনও করে দিচ্ছি যাতে সুন্দর লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সাদা লাল পাড় শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা পরেই কিন্তু শিবের মাথায় জল ঢালতে যাব। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আমার শাশুড়ি মা আর আমার যা, তিনজন মিলেই কিন্তু জল ঢালতে যাব। তো যাই হোক, সোনামাকে মোটামুটি আলতাটা পরানো হয়ে গেছে, এবার নিজেও একটু পরে নিচ্ছি। আর গত দিনের ভিডিওতে আমাকে এসএস ফ্যামিলি থেকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিলে খুব খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য। আর হামিম মম ব্লগ থেকেও আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিলে, তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই, এইভাবেই আমার পাশে থেকো। আর আমাকে বসুন্ধরা ব্লগ থেকেও কিন্তু একটা দিদিভাই কমেন্ট করেছিলে, তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এদিকে দেখো তিনজনের বাটাটা কিন্তু গোছানো হয়ে গেছে, এরপরে চলে যাব তিনজন মিলে শিবের মাথায় জল ঢালতে। আর তার আগে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম আজকে আমি কেমন সেজেছি।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই।